আমরা একটা অস্থির সমাজে বাস করছি, যে সমাজে নানা রকম ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে আবার একটি কালো ছায়া ধীরে ধীরে পড়ছে। মা নারীরা সে জীবন বিসর্জন দিয়েছে, যে বিসর্জন দিয়েছে শুধুমাত্র একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবার জন্য। সেই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাবার জন্য প্রথমে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন থেকে ধীরে ধীরে, কারণ সমগ্র বাংলাদেশে গত 17 বছর যে দুঃশাসন, খোকন বলেছে খুব সুন্দর করে আপনাদেরকে, কিভাবে একটি ফ্যাসিস্ট সরকার বিভিন্ন বাক স্বাধীনতা থেকে শুরু করে, জনগণের কথা বলার অধিকার থেকে শুরু করে, জনগণের পেটের ক্ষুধা কেড়ে নিয়ে, জনগণের উপর নির্যাতন হয়ে গুম খুন হত্যা করে একটি সরকার জোর করে ক্ষমতায় ছিল। আমাদের মনে আছে 17 বছর বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যুদ্ধ করেছি কি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা মিটিং করতে পারতাম না, আমরা সমাবেশ করতে পারতাম না। আমরা মনে আছে আমাদের বিভাগের সমাবেশে তারা গাড়ি বন্ধ করে দিয়েছে, রিক্সা বন্ধ করে দিয়েছে, ছাত্রলীগ দিয়ে এবং যুবলীগ দিয়ে আমাদের নেতা কর্মীকে হামলা করেছে। আমার মনে আছে বরিশাল বিভাগে আমাদের সেই বিরাট সমাবেশের কথা, যে সমাবেশের 3 দিন আগে থেকে সমস্ত কিছু, নদীপথে লঞ্চ বন্ধ, নৌকা বন্ধ, ট্রলার বন্ধ, বাস বন্ধ, স্কুটার বন্ধ, সবকিছু বন্ধ করে দেওয়ার পরেও সেই সমাবেশ হয়েছিল বিরাট সমাবেশ, যেখানে আমাদের মানুষরা 7টে নদী পার হয়ে এসেছে, ভেলায় করে এসেছিল। সেদিন মানুষ এত অসহায় ছিল যে মানুষ যেভাবে হোক এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা সব ঐক্যবদ্ধ হয়েছিল। আজও সেই জাতি ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধ, সেই যে ক্ষুধা, সেই যে অত্যাচার, সেই যে গুম খুন, সেই যে হত্যা, আমাদের অনেক ভাইরা সেই বিভাগীয় সমাবেশ করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। আমাদের সেই চৌধুরী আলমগীর, আমাদের ইলিয়াস আলী, এরা গুম হয়েছে। এমনকি আমাদের স্থায়ী কমিটির সদস্য আপনারা জানেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি আজকে ফিরে এসেছেন বটে, কিন্তু তাকে গুম করে প্রথমে মেরে ফেলার চেষ্টা করে হয়েছিল। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, তিনি বেঁচে গেছেন আল্লাহর রহমতে। আল্লাহ তাকে জীবনটা দান করেছে বলে তিনি ফিরে এসেছেন আমাদের মাঝখানে। কাজে সমগ্র বাংলাদেশ ছিল উত্তপ্ত। আর যেদিন আমার ছাত্র যুবক ভাইরা এই কোটা বিরোধী আন্দোলন শুরু করে, যখন তাদের উপর গুলি বর্ষিত হতে থাকে একের পর এক, তখন আমাদের রাজপথে অভিভাবকদের শুরু করে মা বাবা শিশু সন্তান সকলে নেমে এসেছিল, এবং সাধারণ শ্রমিক থেকে শুরু করে, যেমন করে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ডাকে সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একইভাবে এই জুলাই মাসে আমাদের সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এসেছিল একটি ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। এবং অবশেষে সেই পতন, সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এটা আমাদের বিরাট অর্জন। এই অর্জন সত্য কথা, কিন্তু সেই অর্জনটা পেয়েছি আমরা অনেক রক্তের বিনিময়, অনেক রক্তের স্রোতের বিনিময়। তারপরেও আমরা গর্ব করি, আমরা অভিনন্দন জানাই সেই সকল শহীদদের যারা আমাদের জন্য জীবন দান করেছে। কিন্তু আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা শুধু তাদের স্মরণ করলেই চলবে না, শুধু সমবেদনা দিয়ে একটু আলোচনা সভা করলেই চলবে না, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। আজকে জানেন অনেকে পঙ্গু হয়ে বিভিন্ন জায়গায়, হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসাবিহীন অবস্থায়। আপনি জানেন আমাদের দেশনায়ক, আমাদের জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিএনপি পরিবার বলে একটি সংগঠন করে সমগ্র বাংলাদেশে এই আহতদের পাশে থেকে তাদেরকে সহায়তা দিচ্ছে, তেমনি আমাদের অনেক ভাইরা বিভিন্নভাবে, বিভিন্ন নেতারা সহায়তা দিচ্ছে। এটা আমাদের করতে হবে। তবে ভাই, আজকে একটা কথা মনে রাখতে হবে, আমরা অর্জন করেছি, সেই অর্জনকে আমাকে ধরে রাখতে হবে। সেই অর্জনকে ধরে রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমরা একটা অস্থির সমাজে বাস করছি, যে সমাজে নানা রকম ষড়যন্ত্র চলছে।
বাংলাদেশে আবার একটি কালো ছায়া ধীরে ধীরে পড়ছে। কিন্তু সেই কালো ছায়া দূর করতে এখনো বিএনপির নেতা কর্মীরা জাগ্রত। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, আমাদের খোকন বলে গেছে, তুমি যদি ভয় পাও তবেই তুমি শেষ। কাজে আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে সবাইকে বুঝিয়ে জনগণকে ঐক্যবদ্ধ রেখে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সংস্কার ৩১ দফা, সেই ৩১ দফা সংস্কার, সেই প্রস্তাবটা কোত্থেকে এসেছিল? এই প্রস্তাব এসেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, যে কর্মসূচির মধ্যে দিয়ে সেদিন সারা বাংলাদেশে ৩.৫ বছরের মধ্যে একটি বৈষম্য বিরোধী আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছিল বাংলাদেশ, এবং সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ১৯ দফা কর্মসূচির পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজীবন আপসহীন নেত্রী হিসাবে মৃত্যুর সঙ্গে লড়াই করে যিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন, আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। এই সংস্কারের প্রস্তাব কারা দিয়েছে? প্রতিটি প্রস্তাব, যেগুলো এখন সবাই বড় বড় কথা বলছে, এখন যারা একটা ভোট পাবে না, তাই আমার ভাই বলে গেছে পিয়ার পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, কত পদ্ধতি, যে পদ্ধতির কথা বাংলাদেশের লোক জানে না।